এটি হাদিস, বুঝলেন? কিন্তু আমরা জানি না, হ্যাঁ আবেগে পড়ে, হ্যাঁ বিবেকে পড়ে যেসব কথাগুলো বলে ফেলে বলতে হবে না। কেউ কাউকে দুঃখ দিয়ে কথা বলা যাবে না, যাবে না। এটা হাদিস বলেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার 63 বছর জীবনে আমি একদিনও মিথ্যা কথা বলিনি, আর একটাও উনি মিথ্যা কথা বলেননি, আর কেউ কাউকে দুঃখ দিয়ে উনি কথা বলেননি। কথা বলতে পারবেন না কেউ দুঃখ দিয়ে। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি মুসলমান হয়ে গেলেন, হওয়ার পরে দেখেন আজকে মিল্লাতে মুসলিম সমাজ আমরা এতটি আছি, কিন্তু আমরা ঈমান হারা। একটা উদাহরণ, আমার দাদা জমি বেচতে আমার বেটাকে, অর্থাৎ আপনার বাবা যে জমিটা রক্ত পরিশ্রম মেহনত করে কষ্ট করেছিলেন, 5 বিঘা জমি তৈরি করেছিলেন, আপনার ছেলে অর্থাৎ আপনার ছেলে, আপনার পোতা, এই পোতাকে জমিটা বিক্রি করতে বলেন, ব্যথা লাগবে না সুখ লাগবে? ব্যথা লাগবে না সুখ লাগবে? তো ব্যথা লাগবে না সুখ লাগবে, তো যাই যাই থাক থাক। তো পোতাকে জমি বিক্রি করতে দুঃখ লাগবে না যে দাদার জমি, জি দুঃখ লাগবে না। তেমনি আমাদের ঈমান যাই যাক থাক থাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বললেন, ওমর তুমি আজকের তারিখ থেকে চলে যাও। ইসলামের পতাকা যখন তুমি ইসলাম কবুল করে নিয়েছো, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল আজকের তারিখ থেকে সর্বপ্রথম কাবা ফেরার করে আমার মনসা বসে আছে, আমি জোরে সোরে তাকবীর দিব। আমি ভাইরা আমার তাকবীরের ওলা তাকবীরের ধ্বনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দিয়েছিলেন। ভাই আমরা আজকে ঈমান হারা মুসলমান, আমাদের ঈমানের ঘাটতি আছে। আজকে দেখেন, আমি বেশি বলছি না, সারা বিশ্বে মুসলমানদের উপরে যেটা আপনার রোলার চাপা হয়েছে, যেটা দাও দাও করে আগুন জ্বলছে, মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, নিপীড়িত হচ্ছে। মুসলমানরা যেখানে সেখানে মার খাচ্ছে, গালি খাচ্ছে। মুসলমানদের ইসলামের ধর্ম জায়গাগুলোকে নিয়ে নিচ্ছে। কিছু আমাদের করা নাই। কি করণীয় আছে আমাদের? করণীয়টা কি আছে? আমাদেরকে দোয়া করতে ভালো লাগে, আল্লাহ আমরা তোমার গোলাম, আমাদের কিছু নাই, আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই। ভাইরা আমার, মায়ানমারের ইতিহাস শুনেছিলেন আপনারা, অর্থাৎ মোবাইলে টিভিতে দেখেছিলেন। মায়ানমারে একজন মুসলিম বলেছিল, আল্লাহ